বলে দেখা হয়। তাইলে কত মুসলমান এমন রয়েছে যে তার পগলে লম্বা লম্বা হয়ে চুল লেগে আছে না নাই? দেখবেন মুসলমান কত যুবক ছেলেরা আছে, কত বয়স্ক মানুষ আছে, তার পগলে চুল লেগে আছে। কেন আছে? ওই লোকটা যদি জানতো, তার মধ্যে যদি জ্ঞান থাকতো, যদি মাদ্রাসাতে পড়ালেখা করতো, তাহলে অবশ্যই জানতো আল্লাহর নবী বলেছেন যখন তোমার মোজ বড় হবে মোজটাকে তুমি কেটে নাও। নবী বলেছেন যখন তোমার কুনি বড় হবে 8 দিন 10 দিনে তুমি কুনি কেটে নাও। তারপরে রাসূল বলেছেন জন্মের দিন থেকে নিয়ে 5 বছর 7 বছর পর্যন্ত তুমি খাতনা করে নাও। তারপরে নবীর সুন্নাত হলো আয় নবীর উম্মত, নবী বলেছেন নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, মানুষ যখন সাবালিকা হয়ে যায় লজ্জা স্থানের গোড়াতে নাভির নিচে শরমগার গোড়াতে চুল হয়। নবী বলেছেন উম্মত রে, যখন তোমার শরমগার গোড়াতে চুল হবে রে উম্মত, 40 দিনের আগে আগে তুমি কেটে তুমি সাফ করে নাও। বগলে যখন তোমার চুল হবে 10 দিন 15 দিন 20 দিন মাসে তুমি সাফ করে নাও। ও জানে না। এবার যদি বলে না মাওলানা, যদি আমি চুলটা সাফ না করে 40 দিন যদি পার হয়ে যায়, তাহলে আমার কি গুনাহ হবে নাকি, আমার কি পাপ হবে নাকি? আল্লাহর নবী বলেছেন 40 দিনের আগে কেটে কেটে সাফ করতে হবে রে উম্মত। কিন্তু নবী বলেছেন যদি 40 দিন পার হয়ে যায় তুমি যদি সাফ না করো, নবী বলেছেন তোমার গুনাহ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে। আমি বলছিলাম কি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানতে গেলে, শরীয়তের কথা মানতে গেলে তার আগে শিখতে হবে। বিনা শিখাতে কিছু করতে আমরা পারবো না। আর একটু আগে চলেন। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, যখন আমি আপনি পৃথিবীর কোনো মানুষ বিবির সাথে যখন মিলামিশা করবে, মিলামিশা করার পর তার শরীরটা পাক থাকে না নাপাক থাকে? জোরে বলে, একটু জোর করে বলেন, আপনারা লজ্জা করিয়েন না। নাপাক হয়। তারপরে গোসল ফরজ হলো না হলো না? গোসল ফরজ হলো। আমি যদি বলি যে নানাজি ফরজ গোসল কেমন করে করতে একটু বলেন তো, আমার মনে হয় কিছু লোক বলতে পারবেন, বাকি বলতে পারবেন না। শিখে নেন ফরজ গোসল কেমন ভাবে করতে হয়। এই মুসলমান মাদ্রাসাতে পড়ে লেখে কেউ শিখে, কেউ জালসা শুনতে এসে শিখে। আপনারা শিখতে এসেছেন কিছু, আজকে যা করলেন তা করলেন এতদিন, শরীয়তের কথা শুনেন। যদি আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক যদি আপনি গোসল করে থাকেন, আপনার গোসল হয়েছে। আর যদি নিজের মন মোতাবেক যদি আপনি গোসল করে থাকেন, আল্লাহর কসম করে বলি জীবনে আপনার একদিনও গোসল হয়নি, একদিনও গোসল হয়নি আপনার। কিভাবে গোসলটা করতে হবে? বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, ফরজ গোসলের নিয়ম সিস্টেম কায়দা কানুন হলো একটাই। ধরেন আপনার ইচ্ছা হলে এখন আমি গোসল করব, এখন আমি গোসল করব, নবী বলেছেন গোসল করার আগে আগে তুমি পেশাব করো। নর হোক কিংবা নারী হোক, রাসূল বলেছেন গোসল করার আগে আগে তুমি পেশাব করো। কেন? পেশাব করতে গেলে পেশাবের নালাতে, পেশাবের রাস্তাতে যে ময়লা গন্ধকি থাকে, পেশাব করতে গেলে সাথে সাথে ওইটা বের হয়ে যায়, ধুয়ে যায়। তারপরে রাসূল বলেছেন নিজের নিজের শরমগাকে, লজ্জা স্থানকে ভালো করে তোমরা লগড়ে ধুয়ে নাও। তারপরে রাসূল বলেছেন এই বাম হাতটাকে মাটিতে মাঞ্জো, বাম হাতটাকে মাটিতে মাঞ্জো। তারপরে রাসূল বলেছেন তুমি অমনি ভাবে ওযু করো যেমন করে তুমি নামাজের জন্য ওযু করছো। ফরজ গোসল করতে গেলে ওযু করতে হবে। কি বলেছেন নবী? তুমি অমনি ভাবে গোসল করো, অমনি ভাবে ওযু করো যেমন তুমি নামাজের জন্য ওযু করছো। কিভাবে নামাজের জন্য আমরা ওযু করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি ওযু করতে বসবে, পানি যখন এখান থেকে হাতে ডালবে, প্রথম পানি যখন তুমি ডালবে তখন কি দোয়া পড়তে হবে ভাই? জোরে বলেন। শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ পড়বেন। পড়ালেখা বাদ দিয়ে দুনিয়ার যত কাজ আছে শুধু বিসমিল্লাহ পড়বেন।
খেতে বসবেন বিসমিল্লাহ, ভাত রান্না করবেন বিসমিল্লাহ, ধান কাটতে যাবেন বিসমিল্লাহ, ঘাস কাটবেন বিসমিল্লাহ, পড়ালেখা যখন করতে বসবেন তখন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম গোটা পড়িতে হবে। তো ওযু করতে যখন আপনি বসলেন তখন বিসমিল্লাহ পড়বেন। 3 বার ধোয়া হয়ে গেল, 3 বার ধোয়া হয়ে গেল। তারপরে রাসূল বলেছেন তুমি ডান হাতে পানি নাও, পানি নেওয়ার পর তুমি অর্ধেকটা মুখে দাও, অর্ধেকটা নাকে, একই সাথে। অর্ধেকটা মুখে অর্ধেকটা নাকে একই সাথে। এটা বলবেন যে 3 বার আলাদা করে মুখে পানি নিব, তারপরে 3 বার আলাদা করে নাকে পানি নিব। এটা দুর্বল, কমজোর, জয়ীফ হাদিস, সহিহ হাদিস নয়। এটা সহিহ হাদিস হলো কি, যে আপনি খাবলে পানি নিলে অর্ধেকটা মুখে দিলেন, অর্ধেকটা নাকে দিলেন। তারপরে রাসূল বলছেন তুমি গাড়গাড়া করো, যাকে আমরা বলি। তারপর রাসূল বলছেন ইস্তানশারা, নাকটাকে ঝাড়ো। 3 বার যখন আপনার হয়ে গেল, রাসূল বলছেন তুমি পানি নিয়ে চেহারা খানটাকে সুন্দর করে ধোও। এই দেখেন যত দূর থেকে নিয়ে চুল দেখতে পাচ্ছি, কানের গোড়া থেকে নিয়ে সুন্দরভাবে কি করতে হবে, ধুইতে হবে। এক খোল পানি নিলে দাড়িতে এরকম ভাবে দেন, দাড়ির গোড়াটা যেন ভিজে যায়, শুকিয়ে না থাকে। তারপরে রাসূল বলেছেন তুমি ডান হাতটাকে তুমি 3 বার ধোও। তারপর বলেছেন বাম হাতটাকে তুমি 3 বার ধোও। এবার ফরজ গোসলের জন্য কিন্তু মাসা শর্ত নেই, মাসা না করলে হবে। এবার যদি আপনি মাসা করবেন, তো মাসা কেমন করে করবেন? কত লোক পানি নেবে এরকম করে দিলে হয়ে গেল মাসা? জি না, আল্লাহ 10টা লোক দিয়েছে। কয়টা লোক দিয়েছে? এই দেখেন মাসার নিয়ম শিখালেন। দেখেন ডান হাতের 4টা, বাম হাতের 4টা অঙ্গলকে আপনি মিলিয়ে দেন। কপাল থেকে আপনি শুরু করলেন। নর নারী দুজনেরই একই গোসলের নিয়ম কানুন। আপনার মাথাতে আস্তে 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 পিছন দিকে একটু জায়গা বসে আছে, আমরা কি বলি, খোপা নাকি কি বলি, অতক্ষণ পর্যন্ত আপনার হাত আসবে। আবার হাতকে আপনি ঘোরান আগে, আস্তে 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 যেখান থেকে শুরু করেছেন ছেড়ে দেন। এই 2টা লোককে আপনি কানের ভিতরে দিয়ে দিন, এরকম ভাবে, এরকম করেন। তারপর রাসূল বলেছেন এই 2টা যা আরো আছে বাহির থেকে আপনি এরকম ভাবে মুছে দেন। এবার এতক্ষণ পর্যন্ত করে আপনাকে ছেড়ে দিতে হবে। পা কিন্তু ধুতে হবে না। ফরজ গোসল করতে গেলে পা ধুতে হবে না। কি করতে হবে? রাসূল বলেছেন তুমি 3 খাওয়াল পানি নাও, এরকম ভাবে 3 খাওয়াল পানি নিয়ে তুমি মাথাতে দাও সুন্দর করে। আল্লাহ নবীর যুগে একজন মহিলা আল্লাহ রাসূলকে বলছেন নবীজি আমার সুন্দর করে চুল গাঁথা আছে, ভালো করে চুল গাঁথা আছে, তো গোসল ফরজ করতে গেলে আমাকে কি চুলটা খুলতে হবে? রাসূল বলছেন না, তোমাকে চুল খোলার দরকার নাই, কিন্তু চুলের গোড়াটা ভিজে যাওয়া দরকার আছে, গোড়া ভিজাইতে হবে। এবার কিন্তু যদি কোনো মা, খালা, বোন, দাদি, নানি হাইজ মাসিক নিফাস থেকে পাক হওয়ার গোসল করে, ওই টাইমে কিন্তু তাকে চুল খুলতে হবে চুল গাঁথা থাকতে গেলে। তো 3 খাওয়াল পানি দিয়ে দিলেন। তারপরে রাসূল বলেছেন তুমি ডান দিকে পানি বহাও, তারপরে বাম দিকে পানি বহাও, গোটা শরীরে পানি বহাও। এবার যখন আপনার শরীরটা ধোয়া হলো, রাসূল বলেছেন যে জায়গাতে তুমি দাঁড় হয়ে হয়ে গোসল করেছো ওখান থেকে আধা হাত, 5 ইঞ্চ, 10 ইঞ্চ তুমি ডান বাম হেঁটে যাও। এবার ডান পা ধাও, তারপরে বাম পা ধাও। এটা হলো কি নবীর তারিকা মতন গোসল। এবার যদি বলে মাওলানা এইভাবে আমি গোসল করেছি, যদি এইভাবে আপনার গোসল হয়ে থাকে, আপনার গোসল হয়েছে, আর এইভাবে যদি আপনি গোসল না করে থাকেন বন্ধুরে, নিজের মনের মতো গোসল করে থাকেন, জীবনে একদিনও গোসল হয়নি, একদিনও গোসল হয়নি, একদিনও গোসল হয়নি। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইলমটাকে শেখা আমাদের প্রতি ফরজ করে দিয়েছেন। কি করেছেন? জোরে বলেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক, তালিম হাসিল করাটা, জ্ঞান অর্জন করা, ইলম শেখাটা হলো ফরজ। বিনা ইলিমে, বিনা জ্ঞানে মানুষ কিছু করতে পারবে না। আজকে দেখেন একটা প্রধানমন্ত্রী বইনা আছে, পড়ালেখা করেছেন তাহলে পড়েছেন। আজকে একটা এমপি এমএলএ বনে পড়ালেখা না করতে গেলে হতো না। আজকে যা আপনার হিফজুল কোরআনে মাদ্রাসা আছে, 5 জন 6 জন শিক্ষক আছেন বন্ধুরে, গোটা কোরআন তার সিনাতে আছে, তার ব্রেনে আছে। যতক্ষণ পর্যন্ত কোরআন না শিখেছে অতক্ষণ পর্যন্ত বন্ধুরে বাচ্চারাকে শেখাইতে পারে না। এই মুসলমান,
কেমন ইলম আমাদেরকে শিখতে হবে, কোন ইলমটা আমরাকে শিখতে হবে? বলবেন মাওলানা শুধু আরবি শিখতে হবে নাকি, কিংবা ইংরেজি শিখতে হবে নাকি, কিংবা ম্যাথ শেখার আমাদের দরকার নাকি? আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন, এই মুসলমান, তুমি যখন জ্ঞান হাসিল করবে, ইলম যখন শিখবে, আল্লাহর দরবারে তুমি দোয়া করো, কোন ইলমটা তুমি চাও? কি দোয়াটা নবী শিখালেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। আল্লাহ যে তুমি ওই ইলম আমাকে দাও, ওই জ্ঞান তুমি আমাকে দাও, যে ইলম যে জ্ঞান শিখে আমার উপকার হবে, লাভ হবে। আল্লাহ তুমি ওই জ্ঞান আমাকে দিও না, তুমি ওই ইলম আমাকে দিও না যে জ্ঞান যে ইলম শিখে আমার উপকার হবে না। আজ মা মরে গেছে, দাদা মরে গেছে, আজকে নানি মরে গেছেন, বন্ধুরে জানাজার লাইন আমরা দাঁড় হয়ে আছি। বাপ দাদার যুগ থেকে জানাজা পড়ে আসছে, পড়ে হবে, কিন্তু যত লোক জানাজাতে আমরা দাঁড় হয়ে থাকছি, এক এক করে যদি জিজ্ঞাসা করা হয়, মুসলমান বাপের জানাজাতে দাঁড় হয়ে আছো রে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এরে জাইদুল্লাহ, এরে আব্দুল সাত্তার, মা মরে গেছে, মায়ের জানাজাতে তুমি দাঁড় হয়ে আছো, বলো তো জানাজার দোয়াটাকে কিভাবে জানাজাটা পড়ে একটু বলে দাও। কত লোক আছে বলতে পারবেন না? এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, ডাক্তারি করছেন, বাপ মারা গেছে, শুনেছে যে আমার আব্বা মারা গেছেন, 60, 70, 80 বছর বয়স, ওর বাপের জানাজাতে দাঁড় হয়েছে, জানাজা শুরু হবে, এরকম টাইমে এমবিবিএস ডাক্তার জোর জোর করে কাঁদতে শুরু করেছে, কাঁদতে লেগেছে। গ্রামের লোকেরা বলছেন, ডাক্তার সাহেব কেন আপনি কাঁদছেন? আপনার চোখে কেন পানি দেখে ব্যাপারটাকে কেন কাঁদছেন? আপনি কাঁদতে হবে না, বাপ পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতদিন হায়াত দিয়েছিলেন, দুনিয়াতে বাঁচলেন, কেন আপনি কাঁদছেন? ব্যাপারটাকে এরে মুসলমান, এমবিবিএস ডাক্তার বলছেন, শোনেন, বলছেন রে গ্রামের ভাইরা, আমার বাপ মারা গেছে, এজন্য আমি কান্দি না রে। আল্লাহ আমার বাপকে যতদিন হায়াত দেওয়ার দিয়েছে, বাপ আল্লাহর পেয়ারা হয়েছে, বাপ এ দুনিয়া থেকে চলে গেলেন, বাপ মারা গেছে, এই জন্য আমি কান্দি না। তবে কোনে কাঁদছেন? ডাক্তার বলছেন, এই জন্য আমি কান্দি, আমার আব্বা জান 10 বিঘা জমিন আমার আব্বার ছিল, 10 বিঘা জমিনকে বিক্রি করে আমাকে আমার আব্বা জান এমবিবিএস ডাক্তার করেছেন, আমি পড়ে লেগে ডাক্তার হয়েছি, মাসে আমি 2 লাখ 3 লাখ করে আমি কামাচ্ছি, মাসে 2 লাখ 3 লাখ করে আমার আমদানি হয়। কিন্তু বন্ধুরে, এমন জ্ঞান এমন ইলম আমার বাপ আমাকে দিয়েছে, আমার বাপ 10 বিঘা জমিন বিক্রি করে আমাকে এমবিবিএস ডাক্তার করেছে, কিন্তু জীবনে কোনোদিন আমাকে কোনো মৌলানার কাছে আমাকে টিউশন করেনি। এরে বেটা, যেদিন আমি মরে যাব বেটা রে, যেন তুই আমার জানাজার নামাজটা তুই পড়াইতে পারিস, এরকম ইলম এরকম জ্ঞান আমার আব্বা আমাকে দেয়নি। এই গ্রামের লোকেরা, আমি এই জন্য কাঁদছি, যেই বাপ আমার জন্য এত কুরবানি করেছেন, সেই বাপের জানাজাতে আমি দাঁড় হয়ে আমি যে জানাজা পড়বো, আমি জানাজার দোয়াটা আমি জানি না কিভাবে জানাজার দোয়া পড়তে হবে, এই জন্য আমি কাঁদছি। আল্লাহ রে, কেমন ইলম কেমন জ্ঞান আমার বাপ আমাকে দিয়েছে, যে আমার বাপের তো হয়েছে, বাপের জানাজাতে আমি বাপের জানাজার নামাজ